বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, পারভেজ হত্যা দুই তরুণীকে খুঁজে বের করতে বললেন বিচারক। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই তরুণীকে খুঁজে বের করতে বলেছে আদালত। আজ এই মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজির রিমান্ড শুনানির সময় আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ। জানাবো, গাজায় বেঁচে থাকার লড়াই, মৃত্যুর মিছিলে আরও ২৯ জন। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনের মতো আজও ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে আরও ২৯ জন। এরপর জানাবো, তৃতীয় দফায় যে দেশে মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন, তেহরান। পারমাণবিক কর্মসূচি ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় এই পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী মাসকাটে। আজ বিষয়টি নিশ্চিত করেছে ইরান। এদিকে এবার কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, পাকিস্তানের কথা বিশ্বাস করছে না ভারত। ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। হামলার ঘটনার একদিন পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, এই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই আমাদের। আমরা সর্বত্র এবং সব ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পারভেজ হত্যা দুই তরুণীকে খুঁজে বের করতে বলল বিচারক। রাজধানীতে বনানী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই তরুণীকে খুঁজে বের করতে বলেছে আদালত। আজ এ মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব মিয়াজির রিমান্ড শুনানির সময় আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক তদন্ত এএসএম মাইনুদ্দিন আদালতে হৃদয়কে হাজির করে ১০ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিন স্বরাষ্ট্র পক্ষ থেকে ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি পিপি ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় এর আগে এজাহার নামেও ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই আসামি এজাহার নামেও বিশ্ববিদ্যালয়ের ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরা দেখেই এই মামলার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার কথা জানা যায়। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি আরো বলেছেন, এই নৃশংস হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বা অন্য কোনো কারণ আছে কিনা সেটা জানার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে আসামিপক্ষের আইনজীবী তাসনিমা মিনু রিমান্ডের বিরোধিতা করে শুনানিতে বলেন, হৃদয় ফার্মাসি ডিপার্টমেন্টের ছাত্র। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টরা অন্য ডিপার্টমেন্টের। এই হত্যার সঙ্গে আমার মক্কেলের কোনো সম্পর্ক নেই। পারভেজ তার ডিপার্টমেন্টের কেউ না, মেয়েদেরকেও তিনি চেনেন না। পরে বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন, মেয়েরা কোথায়, তাদের ধরেননি কেন? জবাবে তদন্ত কর্মকর্তা বলেছেন, এই মামলায় মেয়েদের সন্দেহ করার মতো যৌক্তিক কারণ খুঁজে পায়নি। সিসি ক্যামেরায় তাদের দেখা যায়নি। আবু জর পিয়াস নামে এক ছেলে সবকিছু অর্গানাইজ করেছে, আমরা তাকে খুঁজছি। এরপর বিচারক বলেন, মামলার সঙ্গে মেয়েদের সংশ্লিষ্টতা রয়েছে, তারা স্পটে ছিল। মেয়েগুলোর ভূমিকা কি ছিল তাদের খুঁজে বের করুন। তৃতীয় দফায় যে দেশে মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন, তেহরান। আবারও মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন,
তেহরান। পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় এই পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী মাস্কটে। আজ তেহরানের এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। খবর আল জাজিরা। ইসমাইল বাগাই আরও বলেছেন, এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, ইরান যাতে ভবিষ্যতে তাদের মুক্ত বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারে। এজন্য তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চায়। দীর্ঘদিন ধরে তারা যে ধরনের হুমকি ধামকি এবং নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সেটি কোনোভাবেই তারা আর চায় না। নতুন করে যেন তারা শান্তিপ্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাদের জন্য আর কোনো রূপ যুক্তরাষ্ট্র থেকে কোনো নিষেধাজ্ঞা না আসে, বিষয়টি মাথায় নিয়ে তারা আলাপ আলোচনা করে এগিয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে তারা ভবিষ্যতে তাদের কার্যক্রম স্থগিত করবে না, বরং তাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য সফলতা অর্জনের জন্য কাজ করে যাবে। ইরানের পক্ষ থেকে বারবার আলোচনার ফলপ্রসূর কথা বলা হলেও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই 3 দফা বৈঠক হতে চলেছে, তবুও এখনও তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের। তবে রাশিয়া জানিয়েছে এই আলোচনার ফলে যদি ইরানের স্বার্থ সংশ্লিষ্টতা না থাকে তাহলে সেই আলোচনাকে সমর্থন করবে না রাশিয়া। তবে ইরান বিভিন্ন দেশের সমর্থন নেয়ার জন্য আগেভাগেই তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তারা বিশেষ করে চীন, রাশিয়া এবং সৌদি আরবের সঙ্গে যোগাযোগ গাজায় বেঁচে থাকার লড়াই, মৃত্যুর মিছিলে আরও 29 জন। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনের মতো আজ ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে 29 জন নিরীহ ফিলিস্তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাত থেকে জানা গেছে, ইসরায়েলি বাহিনী পুরো গাজা জুড়ে নির্বিচারে অভিযান চালিয়ে অন্তত 29 জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষও। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে চালানো হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার চিকিৎসা কর্তৃপক্ষ। তাদের দাবি, এই হামলায় এমন সময় চালানো হয়েছে যখন তাঁবুগুলোতে আশ্রয় নেওয়া মানুষকে দিনের খাবার সংগ্রহ বা বিশ্রামে ছিলেন। এদিকে গাজার বর্তমান অবস্থা যেন এক বন্দি শিবিরে রূপ নিয়েছে। ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে প্রধান সংযোগ সড়কগুলো বন্ধ করে ফেলার পাশাপাশি গাজাকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছে। তারা জানা গেছে গাজার মোট ভূখণ্ডের 69%কেই নো গো জোন হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী, যেখানে সাধারণ ফিলিস্তিনিরা প্রবেশ তো দূরের কথা, নড়াচড়া করতে পারছে না। এছাড়াও গাজা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন চলছে। গত 24 ঘণ্টায় সেখানে আরও 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সংঘাতময় এই প্রেক্ষাপটে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের পুনরায় গ্রেপ্তারের পরিকল্পনা করেছে, যেন হামাসের উপর চাপ আরও বাড়ানো যায়।